খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি গজা বানাবো, খাস্তা গজা। চলুন, ময়দাটা নিয়েছি আমি, এরপর একটু অল্প খাবার সোডা দিচ্ছি, ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি, ময়ানটা একটু বেশি করে দেবো, যেমন নিমকি করার সময় দেয়া হয়। একবার দেখে নিচ্ছি। ময়ানটা খুব সুন্দর হয়েছে। কয়েকটি মাত্র উপকরণে গজা করা যায়, ময়দা, তেল আর চিনিতেই হয়ে যাবে। আমার ডোটা রেডি, আমি একটা ঢাকা দিয়ে রাখছি। ওইদিকে আমি তেলও গরম করতে দেবো আর চিনির সিরাপটা তৈরি করব। বন্ধুরা, আমি 2 বাটি চিনি দিচ্ছি, আর 1 বাটি জল দিচ্ছি। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, চিনিটা গলে যায়, একটু সময় লাগবে। এবার এটা বেলবো। এরকম মোটা থাকবে। এবার আমি এটা কাটছি। বন্ধুরা, এক তার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গরম, কিন্তু তেলটা একদম খুব গরম নয়। আমি এবারে একটা একটা করে ছাড়ছি ওই তেলেই। বন্ধুরা, আমি দিয়েছি, দেখুন তেলটা আস্তে আস্তে করে গরম হচ্ছে, বোঝা যাচ্ছে। আমি কিন্তু এখন নাড়বো না, এরকম খানিকক্ষণ থাকুক, একটু ভেসে গেলে তখন আবার উল্টাবো। আস্তে আস্তে হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটাকে বাড়াইনি, ওই রকমই রেখেছি, একদম কমে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু ছামটা দিয়ে নাড়ছি না, শুধু এরকম করে আমি একটুখানি ফেলিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপরে আমি উল্টাচ্ছি, সবগুলোই ভেসে গেছে। অপেক্ষা করছিলাম ওগুলো সবগুলোই ভেসে যাওয়ার জন্য। আমি এবারে একটা একটা করে উল্টাচ্ছি। একটু সময় লাগে বন্ধুরা, কিন্তু বাচ্চাদের বলুন, সবাইকারই এগুলো খেতে খুব ভালো লাগে। আমি একটু গ্যাসটা বাড়াচ্ছি এখন। অনেক সাইজে বড়ও হয়ে গেছে। উল্টে নেওয়ার পরে আমি গ্যাসটা আবার কমিয়ে দেবো। হয়ে এসছে বন্ধুরা, আমি এবার একটু গ্যাসটা বাড়াচ্ছি। তারপরে এগুলো এই গরম অবস্থাতে রসে ছাড়বো। বন্ধুরা, আমি এবার রসে এগুলো দিয়ে দিচ্ছি। এক 2 মিনিট রেখে এগুলো তুলে নেবো। আচ্ছা, এগুলো এবারে রসের থেকে তুলে রাখছি। খুব সফট হয়েছে, ভিতরে রসও ঢুকেছে। বন্ধুরা, আমার এই গজা আপনাদের কেমন লাগলো? লাইক কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামান্য কিছু উপকরণে কি সুন্দর একটা খাবার, ঘরের তৈরি খাবার হয়ে গেল। এই যে লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে।